গ্রামে কিন্তু শীতের আমেজ শুরু হয়ে গেছে। নতুন ধানের নবান্ন উৎসব, নতুন ধানের ভাত খাওয়া। প্রতিটা গ্রামে গ্রামে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে এখন। সকালবেলা মিষ্টি মিষ্টি রোদ, ধোয়া ওঠা এক কাপ চা, সব কিছু মিলে আজকের ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, দিস ইজ মি রিয়ানা পারভিন রিয়া। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো হচ্ছে। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে আমি দেখাবো গ্রামের মানুষরা কিভাবে ধান থেকে চাল তৈরি করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি আমার মা নতুন ধান সিদ্ধ করতেছে। অলমোস্ট প্রায় ধান সিদ্ধ শেষের দিকে। আমি ভিডিওটা শুরু থেকে করতে পারি, আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যার কারণে ফুল ভিডিওটা করতে পারি। তারপর ভাবলাম যে একটু ভিডিওটা করছি যেহেতু, তাহলে আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের গ্রামের মানুষরা কিন্তু সারা বছর এইভাবে ধান সিদ্ধ করে চাল তৈরি করে। আর চালে কিন্তু খাদ্য উপাদান থাকে 4টা: শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। চালের খাদ্য উপাদান তো আমাদের শরীরের জন্য অনেক উপযোগী একটা খাদ্য উপাদান। আমরা আসলে যেগুলা বাইরের চাল খাই বা কিনি, ওই চালগুলোতে প্রোটিনের পরিমাপটা কম থাকে। বাসায় তৈরি করা চালে কিন্তু প্রোটিনটা বেশি থাকে। এরপর আমি একটু হাঁটতে গিয়েছিলাম। সকালবেলার এই ওয়েদারে হাঁটতে খুবই ভালো লাগে, সুন্দর একটা বাতাস থাকে। এরপর বাসায় আসলাম, বাসায় এসে দেখলাম আমার ফুলের গাছে শিশির বিন্দু পড়েছে। মানে জাস্ট এই ওয়েদারটায় এত সুন্দর, ঠান্ডার দিনের খুবই ভালো লাগে। মিষ্টি মিষ্টি রোদ থাকে, দেখতেও ভালো লাগে। এরপরে আমি এক মগ ধোয়া ওটা চা খাচ্ছিলাম আর ধান সিদ্ধ দেখতেছিলাম। গ্রাম আসলে একটা শান্তি, একদম একটা রিফ্রেশ বাতাস, মন ভালো করার জন্য। গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা মোরগ রোদ পোহাচ্ছিল, আমি ওর কাছে চলে যাইতে ও আসলে দূরে চলে গেল। এরপর সিদ্ধ করা ধানগুলো রোদের মধ্যে নেড়ে দিল। এগুলো এখন শুকাতে হবে। আসলে কোনো কাজই ছোটো না, আপনি মনোযোগ দিয়ে কাজ করলে যে কোনো কাজেরই সফলতা পাবেন, সেটা যেই কাজ হোক না কেন, প্রতিটা কাজেই বড়। এরপর আমি ধানগুলোতে একটু পা দিচ্ছিলাম। আসলে আমি তেমন কাজ এগুলো পারি না, তাও একটু চেষ্টা করতেছিলাম। আসলে কে পারেন এগুলো একটু কমেন্ট করে আমাকে জানাইয়েন তো। আমাদের বাসায় নতুন ধান মাড়াই করতেছিল, দেখতে ভালো লাগতেছিল, তাই না? ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়েদারটা এত পরিমাণে সুন্দর ছিল। এখন বছরের শেষের দিকে ওয়েদারগুলো এত সুন্দর হয় কেন? এই তো আমি নতুন ধান একটু হাতে নিয়ে দেখতেছিলাম, আর শান্তি। যারা আসলে গ্রামে থাকে তারাই অনুভূতিটা বুঝবে। শীতের সময় নতুন ধানের আমেজ, একটা আনন্দ উৎসব শুরু হয়ে গেছে প্রতিটা গ্রামে গ্রামে। যা বলার মতো না, যারা গ্রামে থাকে তারা এই অনুভূতিগুলো বোঝে একমাত্র। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।